সুস্বাগতম শ্রী বিমল এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও দেখবার জন্যে অনুরোধ করছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। গত 17ই ডিসেম্বর 2023 অনুষ্ঠিত হল নর্থ বেঙ্গল সিনে অ্যাওয়ার্ড 9th 2023। এই উপলক্ষে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে অর্থাৎ তথ্যকেন্দ্রে অনুষ্ঠিত হল এক দিবসীয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এর একটি অঙ্গ হিসাবে অতিথি বরণ অনুষ্ঠান এবং অতিথিদের মূল্যবান বক্তব্য এই ভিডিওতে রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্যে অনুরোধ রইল। ধন্যবাদ। নর্থ বেঙ্গল সিনে অ্যাওয়ার্ড কমিটির প্রাণপুরুষ সঞ্জয় বর্মন, উনি দীর্ঘ 15-16 বছরের ঊর্ধ্বে এই বিষয়ে একান্ত প্রাণ হয়ে তিনি এই পদক্ষেপ, এই উদ্যোগ গ্রহণ করে চলেছেন প্রতি বছর। এটা আনুষ্ঠানিকভাবে হয়তো নবম 9th-তম, কিন্তু এর জন্য সলতে পাকাতে হয়েছে আরও অনেক আগের থেকেই। যাই হোক, এই মানুষটি অক্লান্ত পরিশ্রম করে এবছরও আয়োজন করেছে 9th নর্থ বেঙ্গল সিনে অ্যাওয়ার্ড 2023। এখানে বিভিন্ন বিভাগীয় কলাকুশলীরা তারা সম্মানিত এবং পুরস্কৃত হয়ে থাকেন। সঞ্জয় বর্মন মহাশয় নিজেকে কখনোই প্রচারের আলোকে আনতে চান না। তিনি প্রাক প্রতিবেদ তলাতে থেকে এই মহান উদ্যোগ গ্রহণ করে চলেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ। আসুন ভিডিওটি উপভোগ করি। অনারেবল গৌরী শঙ্কর গোয়েল মহাশয়কে মাননীয় রাজবসু মহাশয়কে আমরা সম্মানিত করছি, চেয়ারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম। ভালো থাকুন, আমাদের সাথে এভাবেই থাকুন। ধন্যবাদ। অনারেবল সুষমা গুরু, এবার আমরা যাকে সম্মানিত করছি সুষমা গুরু মহাশয়াকে, এমিনেন্ট ফিল্ম প্রডিউসার সিকিম, ওনার সুষমা প্রোডাকশন। অনারেবল চৈতালি ব্যানার্জি মহাশয়াকে আমরা এবার সম্মানিত করছি, রিনাউন্ড লাইন প্রডিউসার চৈতালি ব্যানার্জি। এবারে আমরা সম্মানিত করছি মান্না চৌধুরী মহাশয়কে। সম্মানিত করা হচ্ছে মান্না চৌধুরী মহাশয়কে। আপনাকে সম্মানিত করতে পেরে আমরা আপ্লুত। আমাদের সাথে থাকুন, এভাবে ভালো থাকুন।
র্যাপিডের জন্য বললাম মিউজিক দিয়ে এখন প্রোগ্রাম চালাবো কি এখন মাত্র ছেলের কি ভালো দেখতে চান আর সে কালকে যাবে না আমাকে বিকিদাও স্যারের পাশে বলছে র্যাপিড হোক যাই হোক একটুখানি করে মিউজিক দিয়ে এখন পরিবেশন করতে কিছু বলে না আমাকে বলছে অ্যাওয়ার্ড দিতে এটা বিকিদা করে তো র্যাপিডে করে দিই ঠিক আছে প্রথমে করে দিই তাহলে চোখে লাগবে আর কিছু না যাই হোক আমরা সম্মানিত করছি বিশিষ্ট গীতিকার ও সুরকার মাননীয় রাজু সাহা মহাশয়কে। একটু উষ্ণ করতালি হোক সকলের একসাথে। যাই আপনাদের হাত ধরে এবার আমরা সম্মান জানাবো মাননীয় দীপজ্যোতি চক্রবর্তী মহাশয়কে, বিশিষ্ট পরিবেশবিদ ও আইনজীবী দীপজ্যোতি চক্রবর্তী মহাশয়কে এবার আমরা সম্মান জানাবো। এক এক করে বিশিষ্ট অতিথিদের আমরা বরণ করে নিলাম সম্মান। আপনারা আসুন, এই প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করুন, এই মুহূর্তকে আরো সুন্দর করে তুলুন। ও ও ও এসো আলো, এসো হে, তোমায় সুস্বাগতম। জ্বলে উঠুক আলো দিকে দিকে, ভালোবাসার আলো, ঐতিহ্যের আলো, আনন্দের আলো। সমস্ত বিষাদ দূর হয়ে যাক, আলোয় আলোকিত হোক উত্তর থেকে দক্ষিণ, পাহাড় থেকে সাগর। প্রতিটি অন্ধকার কোণ আলোকিত হোক শুভ আলোয়। ও বিশিষ্ট অতিথিদের দ্বারা মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথি ও আমার সকল শিল্পী কলাকুশলী ও ভাই বোনেরা, নানা কষ্ট সুবিধা অসুবিধা মিলিয়ে নবমতম বর্ষে, যদিও এটা 1-2 হিসাব যদি আমরা করি তবেই নয়, হয়তো এটা আমাদের কাজকলা পথ চলা 15-16 বছর ধরে আমরা করছি যে উত্তরবঙ্গের শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য এবং উৎসাহ দেওয়ার জন্য। যদি এটা ছোট্ট একটি আমাদের মিলিত একটি উদ্যোগ এবং আপনাদের সকলের শুভেচ্ছা এবং সহযোগিতায় আজকে আমরা এই চলার অনুভূতি ও উৎসাহ পেয়ে থাকছি। তো ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি তথা সকল সদস্যকে, এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের শিলিগুড়ির উপমহানাগরিক সম্মানীয় রঞ্জন মহাশয়কে, যিনি সহযোগিতা না করলে আজকে আমরা এখানটায় এই সহায়তা হতে পারতাম না বললেই চলি। এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই রাজদাকে, যিনি প্রতি মুহূর্তে উৎসাহ ও সহযোগিতা করে চলেছে আমাদেরকে। তো আমাদের উত্তরবঙ্গে চলচ্চিত্র নির্মাণের যেটা আমরা জেনে আসছি বা করে আসছি, যে এখানে প্রচুর আঞ্চলিক ভাষার সিনেমা নির্মাণের পাশাপাশি প্রচুর ডকুমেন্টারি, মিউজিক ভিডিও এবং তার সঙ্গে কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা প্রচুর কাজকর্ম হচ্ছে। তার সাথে মডেলিং এবং ডিজিটাল মিডিয়া ইন্ডাস্ট্রিও খুব গ্রোথ করছে, এগোচ্ছে। তো আমরা ছোট ছোট পায়ে আজকে এখানে সমাবেত হয়েছি। তো আমাদের এই
ছোট্ট প্রচেষ্টা এটা কিন্তু থাকবে এবং আমরা সবার উদ্যোগ সহযোগিতা নিয়ে আগামী বছর সকলের মতে একটু ভালো করে একটি প্রোগ্রাম করব। আর যেহেতু প্রোগ্রাম করার জন্য অনেক সুবিধা অসুবিধা থাকে, সেগুলোকে বাধা বিপত্তি কাটিয়ে আমরা আজকে এখানে এসে পৌঁছেছি। তো ধন্যবাদ আপনাদেরকে সকলে উপস্থিত থাকার জন্য। আমাদের ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সঞ্জয় বাবু। সন্ধ্যা মঞ্চে আমাদের শহরের, আমাদের রাজ্যের এবং পার্শ্ববর্তী রাজ্য সিকিমের বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত আছেন। তামলিং সাহেব সিকিম থেকে উনি এসছেন, সুষমা ম্যাডাম, চৈতালি ম্যাডাম, আমাদের মধ্যে গৌরীবাবু, রাজ আমার বন্ধু, আমাদের ট্যুরিজমের চেয়ারম্যান রাজ বসু, দীপজ্যোতি চক্রবর্তী আমার অগ্রজ, দীর্ঘদিন আমাদের উত্তরের বিভিন্ন সামাজিক কর্ম এবং বিশেষ করে অনেকগুলো সিনেমা এবং শিল্পকলার সঙ্গেও তিনি যুক্ত। মান্না, আমাদের রাজু, আমাদের শহরেরই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ওরা এগিয়ে চলছেন। এবং যারা আরও মঞ্চে রয়েছেন, আমি প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। সঞ্জয়কে বিশেষ করে আমি ওর মধ্যে দেখেছি, এর আগেও বহুবার ওর সঙ্গে কথা বলেছি, খুব কম কথায় ও চেষ্টা করছে সিনেমা নিয়ে উত্তরের যারা কলাকুশলী রয়েছেন, শিল্পীরা রয়েছেন, তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার। এমনিতেই আমাদের এই শিল্পী এবং কলাকুশলীদের যে স্ট্রাগল, এটা আমরা বইয়ে পড়ি, কাগজে পড়ি, কিন্তু এই অর্গানাইজ করতে গিয়েও আমি লক্ষ্য করেছি যে আমাদের এখানে প্রচুর ছবি হয় সারা বছর ধরে, এবং শুধু বাংলা ছবি নয়, হিন্দি বড় বড় ব্যানারে তারা এখানে ছবি করতে আসেন। এবং আমাদের এখানকার যে বৈচিত্র্য, পাহাড়, জঙ্গল, সমতল, ওদিকে সিকিম, নেপাল, উত্তর পূর্ব ভারত, এটা চলচ্চিত্র শিল্পের জন্য এবং তার যে অ্যান্সেলারিজগুলো রয়েছে তার জন্য অত্যন্ত একটা ভালো জায়গা। এবং আমাদের এই আমাদের আবহাওয়া, এটা কিন্তু সারা ভারতবর্ষে এই আবহাওয়া পাওয়া খুব মুশকিল। বম্বে থেকেও প্রচুর প্রডিউসাররা খুব সহজেই আমাদের এই অঞ্চলে তারা শুটিং করতে আসেন, তারা এখানে থাকেন। প্রচুর বড় বড় ছবি এখানে হচ্ছে, এবং ছোট ছবিও, স্মল স্কেলের ছবি, মিডিয়াম, এবং একেবারে যদি আজকের যে প্রয়োজন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ক্ষেত্রে উত্তরবঙ্গ আবহমান কাল ধরে তার এই বৈচিত্র্য নিয়ে এগিয়ে চলেছে। কিন্তু আমাদেরকে, আমার মনে হয়েছে যে আমাদের এখানে প্রচুর বড় বড় হাউস আছেন, আমাদের ট্যুরিজমের বড় বড় অনেক অনুষ্ঠান এখানে হয়। কিছুদিন আগেও G20-র মূল আসরটাই আমাদের এখানে বসেছিল এই উত্তরের। কিন্তু আমাদের এই শিল্পীদের ক্ষেত্রে তাদের বোধহয় তাদের পাশে দাঁড়ানো আমাদের খুব জরুরি। আমাদের এই সংস্কৃতি কৃষ্টিকে ধরে রাখা, আদিবাসী ছবি, রাজবংশী ছবি আগেও হয়েছে, বাংলা ছবিও আজকের দিনে ভারতবর্ষের কিছুক্ষণ আগে দেখছিলাম যে এটা ঠিকই একজন শিল্পী, আমাদের লড়াইটা অনেক কঠিনতম লড়াই চলছে, এটা আমার ব্যক্তিগত মত।
যখন দক্ষিণ ভারত চলচ্চিত্রে অনেকটা এগিয়ে গেছে, ইভেন যদি সেইভাবে ভাবি আমাদের এখানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও এবং এই ব্যবসার ক্ষেত্রেও দক্ষিণবঙ্গ মুম্বাইকে ছাড়িয়ে এগিয়ে চলেছে। কিন্তু সেই ছবি, তাদের যে সাউন্ড, তাদের আলো, তাদের চিন্তা ভাবনা, কেন আমরা সেই জায়গা অবধি পৌঁছতে পারছি না? একটা সময় বাংলা ছবি সারা পৃথিবীতে চলচ্চিত্র প্রেমীদেরকে আকৃষ্ট করত। আমাদের এখান থেকে বহু চলচ্চিত্রকার যারা আজকেও আমরা যাদেরকে মনে রাখি, যাদেরকে শ্রদ্ধা করি, যাদের নাম করে আমরা আজও সম্মান অর্জন করি ভারতবর্ষ, সেই সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক বাবুকেই নেই। কেন আমরা পিছিয়ে যাচ্ছি? আজকে এই ধরনের অনুষ্ঠান নিশ্চিতভাবে আমাদেরকে ভাবতে, আমাদের চিন্তা ভাবনাকে সকলের মধ্যে নিয়ে যেতে সাহায্য করবে বলে আমি মনে করি। যারা মঞ্চে আছেন তারাও নিশ্চয়ই বলবেন যে কি করে আমরা আবার আমাদের সেই জায়গায় আমরা পৌঁছতে পারি। প্রচুর ভালো ভালো তথ্যচিত্র এখান থেকে হচ্ছে, সেগুলো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডেও যাচ্ছে। রাজ বলছিলেন যে কোচবিহারের যে তথ্যচিত্রটা আমরা দেখলাম, এটা প্রায় 200 বছরের পুরনো রাজযাত্রা, হেরিটেজের জন্য স্বীকৃতি পাওয়ার জন্য এই তথ্যচিত্র পাঠানো হচ্ছে। এরকম কাজ কিন্তু প্রচুর হচ্ছে। সুতরাং আমাদেরকে আরেকটু ভাবনা চিন্তা করতে হবে যে কোন জায়গাটায় আরো বেশি বেশি করে দৃষ্টি দেওয়া দরকার, কি করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যারা ছেলেমেয়েরা নিজ নিজ ক্ষেত্রে প্রচুর স্বীকৃতি আদায় করে আনছেন, কিন্তু সামগ্রিকভাবে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে চলচ্চিত্র প্রেমী শিল্পী বা যারা এই পুরো ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত আছেন, তাদেরকে আরো ভালো প্ল্যাটফর্ম কি করে দেওয়া যায়। নিশ্চিতভাবে এই উত্তরের সিনে অ্যাওয়ার্ড যে প্ল্যাটফর্ম, এটা ধীরে 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 অগ্রগতির দিকে যাচ্ছে, আমরা চেষ্টা করছি। কিন্তু সবাইকে সহযোগিতা চাই, শুধু একটা দিনের অনুষ্ঠান নয়, বছরের এই দিনটা শুধু জন্য নয়, সারা বছর ধরে আমাদের বোধহয় কাজ করার প্রয়োজন আছে। আরো বেশি বেশি করে আমাদের নতুন প্রজন্মকে আকর্ষিত করতে হবে। কেন আমরা পারবো না? আমাদের কাছে কোনো কিছু কম নেই। পৃথিবীর সমস্ত জায়গা থেকে মানুষ আসছেন এখানে, তারা এখানে তাদের সিনেমা তৈরি করছেন, তথ্যচিত্র তৈরি করছেন। আমাদের পর্যটন ব্যবসা আজকের দিনে আমরা গর্বের সঙ্গে আজকে আমরা বলতে পারি যে রাজ আরো ভালো তথ্য দিতে পারবেন। একটা ডুয়ার্সে কোনো জায়গা খালি নেই, পাহাড়ে কোনো জায়গা খালি নেই, হোমস্টেগুলো পর্যন্ত মানুষ জায়গা পাচ্ছেন না। প্রত্যেক বছর এখানে পর্যটন ব্যবসা আমাদের বাড়ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার অক্লান্ত পরিশ্রম, প্রচুর ইনভেনশন, প্রচুর জায়গা ইতিমধ্যেই আমাদের রাজ্যের মধ্যে এবং সংযোগ আমাদের যে পাশাপাশি রাজ্যগুলো রয়েছে তাদের নিয়ে প্রচুর জায়গা উন্মোচন হয়েছে। রাজ অন্যতম কৃতিত্ব দাবি করতেই পারে, অনেকগুলো জায়গা ওরাও আমাদের চোখের সামনে তুলে ধরেছে। যখন আমাদের এত বড় বড় কাজ আমাদের উত্তর বাংলায় হচ্ছে, উত্তর পূর্ব ভারতে হচ্ছে, এই চলচ্চিত্র শিল্পের এই গ্ল্যামার দুনিয়ার মধ্যে আমাদের সবসময় আমরা লক্ষ্য করি যে আমাদের নতুন প্রজন্ম খুব বেশি করে আকৃষ্ট হচ্ছে। আমাদের সাংবাদিকরা প্রচুর সাহায্য করতে এগিয়ে আসছে, প্রচুর লেখা পড়ছি, রোজ বিভিন্ন সংবাদপত্র
ডিজিটাল মাধ্যমেও দেখতে পাই, সেই জায়গাটাকে আমাদের সকলে মিলে এসে যার যেখানে যেটুকু সহযোগিতা করলে আমরা আমাদের এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আরো সুন্দরভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে পারবো। আমরা চাই, আমি আজকের এই মঞ্চ থেকে আপনাদের যারা যারা এখানে এসেছেন, আমাদের এই ডিজিটাল মাধ্যমে যারা যারা আমাদের এই কথাগুলো শুনবেন, আমি প্রত্যেকের কাছে আবেদন জানাবো, হসপিটালিটি, এখানে শুটিংয়ের ব্যবস্থা, এখানে সমস্ত রকম সহযোগিতায় আমরা শিলিগুড়ি পুর নিগম, রাজ্যের সরকার, আমরা সব রকমভাবে আমরা সাহায্য করতে প্রস্তুত আছি। আপনারা এগিয়ে আসুন, আরও বেশি বেশি করে ইনভেস্ট করুন, আমাদের এখানে আরও বেশি বেশি করে আমাদের ছেলে মেয়েদেরকে সুযোগ দিন। আমাদের এখানে প্রচুর আমাদের ছেলে মেয়ে রয়েছেন যারা সারা পৃথিবী জুড়ে কাজ করছেন, বোম্বেতে প্রচুর ছেলে মেয়ে কাজ করছেন, আমাদের এখান থেকে তারা গেছেন। আরও বেশি বেশি করে প্রচার হোক, আমাদের এই শহর, আমাদের এই উত্তরবঙ্গ, আমাদের উত্তর পূর্ব ভারত আরও এগিয়ে যাক, এটা আজকের দিনে আমি কামনা করি। সঞ্জয়দের পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ, যারা এখানে লাইট মিউজিক যারা যারা এখানে করছেন, আমাদের ছেলেমেয়েরা যারা এখানে পারফর্ম করলেন, প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। তোমরা আরও এগিয়ে চলো, আমরা সব সময় তোমাদের পাশে আছি। আমরা চাই তোমরা আরও ভালো থাকো, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। This is the 9th edition of the North Bengal Cine Awards. On behalf of the North Bengal Cinema, I would like to welcome our chief guest of the occasion, our Honorable Deputy Mayor, Shri Ranjan Sarkar, the advisor for IPR, Government of Sikkim, Shri Virendra Tamlingji, and all the others who are present on the dais and off the dais. It is a wonderful occasion that there is a continuity, even Siliguri being very small, entire North Bengal, you have seen the cinemas that have been shown over here, the multilingual cinemas, from Satri to Nepali to Hindi to Bengali, all kinds of cinema which is being now produced, directed and acted by our local people from entire North Bengal and Sikkim, is something what has helped us to create this North Bengal Cine Awards. So we hope in days to come we will make it much more bigger. In the meanwhile, I will request that because we have the Deputy Mayor over here, because we have the advisor for the IPR over here, if with North Bengal and Sikkim together, if you can select all the cinema shooting points and bring it together as a single entity, so that directors who are coming from Mumbai, Kolkata and other parts of Asia can actually use this document to shoot their future films and documentaries over here using the local resources. With this, I would request that the North Bengal Cine Awards should continue with their journey from now on. Thank you very much, everyone. Thank you. अति आदरणीय डिप्टी मेयर साहब र विशेष गरेर टुरिज्म सेक्टरमा मेरो 2004 देखि मेन्टर रहनुभएका हाम्रा राज बसुज्यू, उहाँलाई म राम्रो प्रकारले चिन्छु र हाम्रा सिक्किमबाट यहाँ आउनुभएका सिनेमामा आफ्नै नाम लिएर उहाँले स्थापित गर्नुभएको सुषमा प्रोडक्सनका उहाँ स्थापिका सुषमा गुरुङज्यू र त्यसरी नै विभिन्न विधामा यस सिनेमाका विभिन्न विधामा पारङ्गत दक्ष बौद्धिक स्तरका व्यक्तित्वहरूलाई म अभिवादन चढाउँदै सँगसँगै हाम्रा मिडियाका सबै महानुभावहरू र हाम्रा दर्शक दीर्घमा बस्नुभएका सबै महानुभावहरूलाई पनि सिक्किमबाट तपाईहरुलाई एउटा अभिनन्दन चढाउन चाहन्छु। र विशेष गरेर आज हामीलाई
यो नर्थ बेङ्गल सिनेमा अवार्ड प्रोग्राम सिने अवार्ड प्रोग्राममा हामीलाई आमन्त्रित गरिएको थियो र हुन त पोहोरको साल पनि हामीलाई उहाँले मिस्टर सञ्जय बर्मनज्यूले हामीलाई निमन्त्रणा गर्नुभएको थियो तर हामी आउन सकेको थिएनौँ। यसपालि हामीलाई मौका मिल्यो, हामी आयौँ। उहाँलाई धेरै धेरै हामी धन्यवाद दिन चाहन्छौँ र यो सिनेमा जगत निकै फाटिलो विषय हो। यो धेरै अप्ठ्यारो विषय पनि हामीलाई लाग्छ, तर भए पनि सिक्किममा आइपिआर विभाग अधीनस्थ मेरो विभाग पर्छ। यो भित्र नै सिक्किम फिल्म प्रमोसन बोर्ड पनि आउँछ। त्यसले गर्दा सिक्किम सरकारको आइपिआर विभागले सिक्किम फिल्म पोलिसी अपनाएको छ र त्यसभित्र हाम्रा कलाकारहरू, हाम्रा नायकहरूले सिक्किमलाई फोकस गरेर 75% त्यहाँका दृश्य अवलोकन गरेर त्यहाँका क्रू मेम्बर्सहरू पनि त्यति नै प्रतिशतमा राखेर तपाईँहरूले छायाङ्कन गर्नुभयो र त्यो राम्रोसँग त्यो फिल्म बनियो भने स्क्रिनिङ गरेपछि सिक्किम सरकार अहिलेका हाम्रो सम्मानीय मुख्यमन्त्री महोदय श्रीमान पिएस गोले तामाङज्यूको जुन दूरदर्शिताले उहाँको कारणले गर्दाखेरि चाहिँ तपाईँहरूलाई जो दक्ष व्यक्तित्वले बनाएको फिल्म सिक्किम गभर्मेन्टलाई तपाईँहरूले चाहिँ बुझाउनुहुन्छ र त्यो फिल्म एकदम राम्रो छ, स्क्रिन गर्दा पनि राम्रो भयो भने चाहिँ तपाईँले 1 करोडसम्म चाहिँ प्रोत्साहन राशि सिक्किम सरकारले तपाईँलाई दिनेछ। तर तपाईँले कोसिस गर्नुहोस्, किनभने फिल्म जगतमा पश्चिम बङ्गाल धेरै अगाडि बढेको छ र सिक्किमले पनि पछ्याइ नै रहेको छ। आफ्नो पोलिसी हामीले बनाएको छौँ। हाम्रो अहिले यो हाम्रो सरकारले, अहिलेका सामान्य मुख्यमन्त्री महोदयले यसमा चाहिँ एउटा सिक्किम फिल्म प्रमोसन बोर्ड भन्ने पहिलो पटक एउटा बोर्ड बनाएर चाहिँ यहाँनिर एउटा बोर्ड गठन गरेको छ र कलाकारहरूलाई सिक्किम मात्रै नभएर समस्त भारत, हाम्रो छिमेकी मुलुक नेपालसम्मलाई हामीले यो सिक्किमलाई चाहिँ जुन सिक्किमको विभिन्न जग्गाहरूमा त्यहाँनिर तपाईँले सुटिङ गर्न सक्नुहुन्छ। धेरै प्रचुर सम्भावना भएको सुटिङ गर्ने ठाउँहरू सिक्किममा छ। तपाईँलाई त्यहाँनिर यसलाई चाहिँ तपाईँले सुटिङ गरेर एउटा फिल्म बनायो भने चाहिँ तपाईँलाई सिक्किम सरकारले प्रोत्साहन राशि तपाईँलाई दिनेछ। यो तपाईँलाई मैले भनिहालेँ र तपाईँहरूले यो हाम्रो जो चाहिँ आज हामीलाई निम्तो गर्नुभयो उहाँहरूलाई पनि धन्यवाद दिन चाहन्छु र हाम्रो यहाँनिर जति पनि कलाकारहरूले हामीले नृत्यहरू, सांस्कृतिक कार्यक्रमहरूलाई प्रस्तुत गर्नुभयो उहाँहरूलाई पनि धन्यवाद दिन चाहन्छु र हाम्रो सँगसँगै आज धेरै हस्तीहरू जो यो हाम्रो डाइसमा आज हुनुहुन्छ। आज हामीले धेरै राम्रो क्षेत्रमा उहाँहरूले आफ्नो एउटा बौद्धिकता देखाएको व्यक्तित्वहरू यहाँ हुनुहुँदो छ। उहाँहरूलाई हामीले भेट्ने मौका पायौँ र यसले चाहिँ यो हाम्रो जुन सिनेमा अवार्ड, नर्थ बेङ्गल सिनेमा अवार्डले चाहिँ आज हामीलाई यो मौका जुरायो। उहाँहरूलाई धेरै धेरै धन्यवाद दिन चाहन्छु र सिक्किमको तर्फबाट सम्पूर्ण हाम्रो यो आयोजक समितिलाई धन्यवाद दिँदै मेरो कुरा यही राख्न चाहन्छु। धन्यवाद। অনেক অনেক ধন্যবাদ বীরেন্দ্র স্যারকে ওনার বক্তব্যের জন্য। এবার বক্তব্য রাখবেন চৈতালি ব্যানার্জি মহাশয়া, বিশিষ্ট লাইন প্রডিউসার। ওনার বক্তব্য আমরা শুনে নেব। নমস্কার। মঞ্চে উপবিষ্ট আমাদের ডেপুটি মেয়র মহাশয় এবং সবাইকে আমার আন্তরিক নমস্কার। আর আপনাদের সবাইকে নমস্কার এবং ধন্যবাদ সঞ্জয় দাকে। নর্থ বেঙ্গল সিনেমা, নর্থ বেঙ্গলে যা কাজ শুটিং যেসব হচ্ছে সেই কথাগুলো বলে গেলেন
আমাদের অতিথিগণ তাদের কথা যা বলেছেন সত্যি তাই, যে সবার একটা প্রচেষ্টা দরকার। আমরা সবাই মিলে চেষ্টা করলে সত্যি একসাথে অনেক কিছু। তারা নেপাল গিয়েছিলেন লোকেশনের জন্য। আমি বোঝাতে পেরেছি যে উত্তরবঙ্গে এরকম অনেক জায়গা আছে। তো ফাইনালি তারা ব্রিটানিয়া কোম্পানি আগামীকাল শহরে আসছেন এবং দার্জিলিং কার্শিয়াং জুড়ে তারা 3 দিন ধরে শুটিং করবে ব্রিটানিয়া বিস্কিটের। তো বোঝানোর জন্য এবং এই এত সুন্দর জায়গা তারা পছন্দ করছেন, তাদের সেই সব জায়গাকে উন্নত করার জন্য আমি সবাই যারা প্রচেষ্টা করছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ চৈতালি ব্যানার্জি মহাশয়াকে ওনার মূল্যবান বক্তব্যের জন্য। এবার বিশিষ্ট অতিথিরা মঞ্চে রয়েছেন, ওনাদের হাত দিয়ে স্পেশাল অ্যাওয়ার্ডস প্রেস মিডিয়া। আমরা অ্যাওয়ার্ড তুলে দেব উত্তরবঙ্গ সংবাদের দীপ সাহার হাতে। ওনাকে মঞ্চে আসতে অনুরোধ করা হচ্ছে। দীপ সাহা, উত্তরবঙ্গ সংবাদ। মাননীয় উপমহানগরিক রঞ্জন সরকার মহাশয়কে অনুরোধ করব এই বিশেষ অ্যাওয়ার্ড তুলে দেওয়ার জন্য। শিলিগুড়ি টাইমসের অভিষেক আগরওয়াল ওনাকে এই বিশেষ অ্যাওয়ার্ড তুলে দিলেন মাননীয় উপমহানগরিক রঞ্জন সরকার মহাশয়। সেই সঙ্গে বিকি সাহার এই অ্যাওয়ার্ডও তুলে দেওয়া হবে অভিষেক আগরওয়ালের হাতে। বিকি সাহা, নিউজ ভিডিও এডিটর বিকি সাহা অনুপস্থিত আছেন। এই বিশেষ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হচ্ছে অভিষেক আগরওয়ালের হাতে। মঞ্চে বিশিষ্ট অতিথিরা রয়েছেন, ওনাদের কাছে বিনম্র আবেদন আপনারা অনুগ্রহ করে মঞ্চের প্রথম সারিতে আপনাদের জন্য যে আসন রাখা রয়েছে আপনারা অনুগ্রহ করে সেখানে বসুন। আরও একটি বিনম্র আবেদন, আপনারা আমাদের সঙ্গে থাকুন। যাই আপনাদের হাত ধরে। এবার আমরা সম্মান জানাবো মাননীয় দীপজ্যোতি চক্রবর্তী মহাশয়কে, বিশিষ্ট পরিবেশবিদ ও আইনজীবী দীপজ্যোতি চক্রবর্তী মহাশয়কে এবার আমরা সম্মান জানাবো। এক এক করে বিশিষ্ট অতিথিদের আমরা বরণ করে নিলাম। সম্মান প্রোগ্রাম উপরে